আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে। মহাপ্রলয় এবং কিয়ামতের মাধ্যমে পৃথিবী, আকাশ এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে। তবে তা কবে হবে এবং কবে সংগঠিত হবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে, কিয়ামতের জ্ঞান কেবল তারই জানা, তার জ্ঞানের বাহিরে কোনো ফল আবরণমুক্ত হয় না এবং কোনো নারী সন্তান প্রসব এবং গর্ভধারণ করে না। সূরা হামিম সেজদা। কিয়ামত কবে হবে একথা সত্য, কিন্তু কিয়ামত কবে হবে এ ব্যাপারে একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু নিদর্শন বাতলে গিয়েছেন, যেগুলো প্রকাশ হতে শুরু করলে বোঝা যাবে কিয়ামত ঘনিয়ে আসছে। হাদিসে জিব্রাইল নামে একটি বিখ্যাত হাদিস আছে, যেখানে জিব্রাইল আলাইহিস সালাম সাহাবা কিরামকে দ্বীনের বিভিন্ন বিষয়ে ধারণা দিতে মানুষের বেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করেন। একজন মুমিনের যেসব বিষয়ে স্বচ্ছ ধারণা এবং বিশ্বাস রাখা উচিত, মূলত সেই বিষয়গুলো শিক্ষা দেওয়াই ছিল এই সাক্ষাৎকারের উদ্দেশ্য। জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, কিয়ামত কখন হবে? তিনি বলেন, যার কাছে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারী থেকে অধিক জ্ঞাত নন। সেই ব্যক্তি হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলল, কিয়ামতের নিদর্শনসমূহ বর্ণনা করুন। তিনি বলেন, দাসী তার মনিবকে প্রসব করবে, নগ্নপদ, বিবস্ত্র গরিব, বকরির রাখালরা বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে। উল্লেখিত হাদিসের একটি চৌম্বকীয় এই অংশে কিয়ামতের অন্যতম নিদর্শনসমূহ বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে কিয়ামতের নিদর্শন হলো, দাসী তার মনিবকে প্রসব করবে, নগ্নপদ, বিবস্ত্র গরিব, বকরির রাখালরা বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে। অন্যান্য হাদিসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আরও নিদর্শন বলেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয়, নগ্নপদ, বিবস্ত্র গরিব, বকরির রাখালরা বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে। হাদিসের শব্দগুলো দ্বারা বোঝা যায় এখানে তৎকালীন আরব উপদ্বীপের মানুষের প্রাচুর্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। কিয়ামতের আগে মহান আল্লাহ তাআলা তাদের অঢেল সম্পত্তি দান করবেন, ফলে তারা বড় বড় প্রাসাদ তৈরির প্রতিযোগিতায় নামবে। বর্তমান যুগে তার ধারাবাহিকতা শুরু হয়ে গিয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে, যা আরব উপদ্বীপের অংশ। বুরুজ আল খলিফা নামের ভবনটি উচ্চতা 2717 ফুট। তবে এই রেকর্ড ভেঙে দিতে 2016 সালে অক্টোবরে নির্মাণ কাজ শুরু হয় ক্রিক হারবার টাওয়ার। এর উচ্চতা হবে 3045 ফুট। এটাকে ঘিরে গড়ে তোলা হবে ক্রিক হারবার সিটি। সেখানে সব ভবনই হবে সুউচ্চ। এই শহরের আবাসন হবে প্রায় 4,77,000 মানুষের। ক্রিক হারবার সিটির মধ্যমণি হয়ে দাঁড়িয়ে থাকবে টাওয়ারটি। ধারণা করা হচ্ছে বুর্জ আল খলিফার পরেই এটাই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। কিন্তু আরব উপদ্বীপের মূল কেন্দ্র সৌদি আরবের নির্মাণাধীন জেদ্দা টাওয়ার সেই রেকর্ড ভেঙে দেবে। মরুভূমির বুকে গড়ে উঠছে আগামী বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা। সৌদি আরবের জেদ্দা নগরীর লোহিত সাগরের তীরেই দারুণ এই স্থাপনাটির নির্মাণ কার্য চলছে। আকাশচুম্বী এই স্থাপনাটি উচ্চতায় 3280 ফুট বা 1000 মিটার, যা কিলোমিটারের হিসাবে বরাবর 1 কিলোমিটার। 2.6 মিলিয়ন বর্গফুট বা 2,43,866 বর্গমিটার আয়তনের বিশাল এই স্থাপনাটি 252 তলা বিশিষ্ট হবে। ভূমি থেকে 2174 ফুট উপরে পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্যবেক্ষণ কেন্দ্র থাকবে এই টাওয়ারে। অন্যান্য সুবিধার মধ্যে থাকবে একটি 5 তারকা হোটেল, 97টি অ্যাপার্টমেন্ট এবং 7টি ডুপ্লেক্স। জেদ্দা টাওয়ারের 7টি তলা 325টি রুমে অফিসগুলো থাকবে। এই টাওয়ারের লিফটগুলো রেকর্ড পরিমাণ উচ্চতায় 2165 ফুট বা 660 মিটার উচ্চতায় আসা যাওয়া করবে। লিফটগুলো প্রথম তলা থেকে ঘন্টায় 12 মাইল বেগে ওঠানামা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে উঁচু প্রাসাদ আরব উপদ্বীপে, তাকে টেক্কা দিতে যে 2টি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে সেগুলো আরব উপদ্বীপে। ভবিষ্যতে হয়তো এই প্রতিযোগিতা আরও বাড়তে থাকবে, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আরবদের বড় বড় প্রাসাদ তৈরির প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।